খুব দামি আইটেম, তবুও আমাদের মতো মানুষরা মনে হচ্ছে সামনের রবিবারেই খাবে। এই জন্য বেশি ব্যাগার ব্যাগার করবো না, একদম কিছু সিরিয়াস স্টক হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন, খাসি। হ্যাঁ, অনেকে আবার স্টাইল করে বলে মাটন। তাদেরকে আমি এটাই বলবো, একদম এই প্রসেসে বানান আর দুপুরে জমিয়ে করুন খ্যাটন। আমার মনে হয় দুনিয়ার সব থেকে সোজা রান্না হলো খাসি, শুধুমাত্র পেঁয়াজ আদা রসুনের খেলা, সেরকম কোনো মশলাই নাই। আর এই খেলাটা ঠিক মতন বুঝতে পেরে গেলেই আপনি বাঙালি খাসির স্পেশালিস্ট হয়ে যাবেন ভাই। তাহলে প্রথমেই দেখে নিন 1 কিলো মাংসের জন্য আদা রসুন কতটা করে। প্রায় 50 গ্রাম মতো আদা আর 30 থেকে 35 গ্রাম রসুন, এই দুটোকেই আলাদা করে বেটে রেডি করে ফেলুন। এই দুটোর রেশিওটাই মেন। চলুন এবার রান্না শুরু করি। তাহলে কড়াই গরম করে প্রথমে সর্ষের তেল দিন। এবারে মাংসতে কতটা চর্বি এনেছেন সেই বুঝে তেল, তাও মোটামুটি 1 কিলো মাংসের জন্য 100 গ্রাম তেল। এবারে বাঙালি খাসি হবে, তার মানে তো আলু মাস্ট। তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে দিয়ে দিন, ভালো করে এবার ভাজতে থাকুন। ঠিক এরকম টাইপের ভাজা ভাজা হয়ে আসলে এবার যতটা সম্ভব তেল ছেঁকে তুলে নিন। এবার ওই তেলের মধ্যেই ছোট্ট করে একটা ফোড়ন দিয়ে দিন। তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা অল্প অল্প করে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই লঙ্কাটা যখনই কালো হতে শুরু করবে সঙ্গে সঙ্গে 200 থেকে 250 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার পেঁয়াজটাকে মোটামুটি লাল লাল করে ভাজুন, তাহলে পেঁয়াজটা মাংস কষানোর সময় ঠিকঠাক গলবে। পেঁয়াজের কালার ঠিক এই টাইপের এসে গেলে এবার দিয়ে দিন রসুন বাটা, আর সেই সঙ্গেই আপনাদের ঝাল অনুযায়ী থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিন। তিনটেকেই একসঙ্গে ভালো করে ভাজতে থাকুন। ঠিক এই টাইপের ভাজা ভাজা হয়ে আসলেই এবার এর মধ্যে 1.5 বাটি মতন গরম জল দিয়ে দিন। পাশের গ্যাসে এরকম ভাবে গরম জল বসিয়ে রাখবেন, রেসিপিতে যখনই জলের দরকার হবে এই জলই দেবেন। এবার বাঙালি খাসির ঝোলের একটা কালার আনতে হবে না, কাঁচা লঙ্কায় তো ঝাল হয়ে গেছে, কালার কই? তাহলে 1 চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষান। আর একটা কথা আছে না, পহলে দর্শনধারী উসকে বাদ গুণ বিচারি, তো আগে তো দেখতে ভালো হতে হবে, ঠিক আছে? তো এরকম ভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিন খাসি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট খুব ভালো করে মশলার সঙ্গে কষান। যখনই দেখবেন খাসি এতদিনে যা জল খেয়েছিল আপনার কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে ঢালছে, ঠিক এই সময় আদা বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে আবার একবার হাতের ডানা ব্যথা করতে হবে, মানে ভালো করে কষাতে হবে। এখানে একটা জিনিস কিন্তু খুব ভাইটাল, মাংস বানানোর সময়, সেটা যে কোনো মাংসই হোক, আদা রসুন একসঙ্গে কোনো সময় ভাজবেন না। পেঁয়াজ রসুনের সঙ্গে মাংসটাকে হালকা কষিয়ে নিয়ে তারপরে আদা দেবেন, এতে মাংসের টেস্ট অনেক ভালো হয়। মাংসকে এইভাবে আদা নুন ভালো করে খাইয়ে দেওয়ার পর এবার 100 গ্রাম দই দিয়ে এবার এটাকে এমনভাবে কষান এর ভেতরে যে জলটা আছে ওটাও শুকিয়ে যাবে, পুরো রেসিপি থেকে তেলটা বেরিয়ে আসবে। ঠিক যখনই আপনি সাইডে এরকমভাবে তেল বেরোচ্ছে দেখতে পাবেন, মানে মাংস কষানো মোটামুটি রেডি। এবার ভাজা আলুগুলোকে দিয়ে 2-3 মিনিট ভালো করে মিশিয়ে দিন। এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে পাশে যে গরম জল করে রেখেছেন সেটা দিয়ে গ্রেভি বানান আপনাদের প্রয়োজন মতো। আমাদের বাঙালি খাসি মানেই ঝোল থাকবে, আলু থাকবে, অথচ খাসির টেস্টও অসাধারণ লাগবে। এর মধ্যে অল্প করে শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে প্রেসার কুকারে দিয়ে দিন, ওটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। না হলে দপ করে কখন সিলিন্ডার ফাঁকা হয়ে যাবে দুপুরের মধ্যে আজ। এতে টেস্টের কোনো ফারাক হয় না, বরঞ্চ তাড়াতাড়ি হয়। সব ঢালা হয়ে গেলে কড়াইতে সামান্য জল দিয়ে একটুখানি ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিন। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে নুনের পরিমাণটা টেস্ট করে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 1টা আর লো ফ্লেমে 4টে, প্রেসার পুরোপুরি বেরিয়ে গেলে তারপরে গরম গরম ভাত পাতে। পুরো বাড়ি একদম গন্ধে ম ম করছে, আপনি সিলিং এর উপরে উঠে থাকলেও দেখবেন খাসির গন্ধ নাকে ঢুকছে। বিশাল সেন্ট, তার মধ্যে গলেছে দেখছেন? ওরে বাপ রে বাপ, বিশাল গরম আছে রে ভাই, একটু ঠান্ডা হোক তারপরে খাই। তবে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, হেভি টেস্ট হয়। তাহলে আমি এখন যাই।